মায়ের কোলে থাকা এই ছোট্ট শিশু সাবরিনা বিনতে সিদ্দিকী গত 19 জুলাই পৃথিবীতে আসে সে। তবে অবুঝ শিশুটির ভাগ্যে জোটেনি বাবার আলিঙ্গন, মায়া ভরা চুমু, কোলে ওঠার সৌভাগ্য। বাবা বেঁচে থাকলে হয়তো এখন পরম আলিঙ্গনে জড়িয়ে ধরতেন ছোট্ট সাবরিনাকে, বুকের ভেতর আগলে রেখে কপালে চুমু দিতেন, আম্মু আম্মু বলে আদর করতেন। কিন্তু নিষ্ঠুর স্বৈরাচারের দল তার বাবার জীবন কেড়ে নিয়েছে, বাবার মায়া মমতা থেকে বঞ্চিত করেছে পৃথিবীতে আসার আগেই। বলছিলাম, গত বছরের 20 জুলাই ময়মনসিংহের গরিবপুরের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত নূরে আলম সিদ্দিকী রাকিবের কথা। গত 19 জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শহীদ রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার। বাবার নামের সাথে মিল রেখে নতুন অতিথির নাম রাখা হয় সাবরিনা বিনতে সিদ্দিকী। তবে স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে নিহত হন তিনি। বাবা মেয়ের মধুর সময়টা যেন থমকে গেছে স্বৈরাচারের একটি বুলেটেই। আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম। আমার স্বামী আমার জন্য ওষুধ আনতে কলতাপাড়া বাজারে যায়। সে ওষুধ না কিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করে তারপর সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। জানুয়ারির 19 তারিখ আমার মেয়ে হয়েছে। আমার মেয়ের নাম সাবরিনা বিনতে সিদ্দিকা। এখন আমার স্বামী নাই। এখন আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তিত এবং আমার স্বামীকে যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই। রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার কন্যা সাবরিনাকে নিয়ে বসবাস করছেন এখন বাবার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পুনালি গ্রামে। বাবাহীন পৃথিবীতে একটু একটু করে বড় হচ্ছেন শহীদ কন্যা সাবরিনা। জামাতা রাকিব শহীদ হওয়ার পর স্ট্রোক করে কর্মহীন হয়ে পড়েন সাদিয়ার বাবা শাহাবুদ্দিন। বৃদ্ধ বয়সে মেয়ে ও নাতনির খরচ টানতে পারছেন না তিনি, এতে কপালে ভাঁজ পড়েছে স্ত্রী সাদিয়ার। আমি আমার মেয়ের জামাই মারা যাওয়ার পরে আমি স্ট্রোক করছি। তো আগে যে কাম কাজ করতাম এটা আমি করতে পারি না। আমার মেয়ে এবং নাতনি নিয়ে তো আমি চলা আমার খুব কঠিন। সরকার যদি কোনো অনুদান পাইয়ে আমার নাতি এবং মেয়ের জন্য যাতে বঞ্চিত না হয়, এটা থেকে সরকারের কাছে আমার এই আবেদন। রাকিব আমার ছোট বোন জামাই মারা যাওয়ার পর কন্যা সন্তান হয় রাকিবের। আমরা চাই আমার বোন এবং আমার ভাগ্নির যেন সরকার স্থায়ীভাবে একটা সমাধান করে। নিহত নূরে আলম সিদ্দিকী রাকিব ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। গত বছরের 12 জানুয়ারি রাকিব বিয়ে করেন ঈশ্বরগঞ্জ উপজেলার তারুনদিয়া ইউনিয়নের পুনালি গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে সাদিয়া আক্তারকে। গত 20 জুলাই অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হন রাকিব। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলতাপাড়ায় রাকিব আমাদের সাথে আন্দোলনে সম্পৃক্ততা ছিল। সে তার অন্তঃসত্ত্বা বউয়ের জন্য ওষুধ আনতে গিয়ে আন্দোলনে আমাদের সাথে শরিক হয়। সে আন্দোলনে রাকিব শহীদ হয়। আজকে রাকিবের বউ একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন। হয়তো বড় হয়ে স্মৃতি আঁকড়ে বাবার স্নেহ খুঁজবে সাবরিনা, তবে মায়া মমতা কি জুটবে তার ভাগ্যে? কিভাবে বড় হবে সাবরিনা?